সঙ্গে থাকুন। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কলকাতা থেকে আমোদপুরের দূরত্ব 90 কিলোমিটার এবং পৌঁছতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা মতো। এখানে আসার জন্য আপনাদের দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বা ওল্ড দিল্লি রোড হয়ে আসতে হবে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে এলে আপনাদের টোল পড়বে 75 টাকা ওয়ান ওয়ে। দিল্লি রোড হয়ে এলে কোনো টোল লাগবে না, কিন্তু দিল্লি রোড হয়ে এলে আপনাদের ডিস্টেন্স বেশি পড়বে এবং কিছু জায়গায় রোড কনজেশনও পাবেন। তাই আমাদের পরামর্শ রইল দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে আসার। ওভারঅল এই দুটি রোড কন্ডিশন বেশ ভালো। আমরা এক্সাক্ট রুট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। বাই রুট ছাড়া আপনারা ট্রেনেও পৌঁছে যেতে পারেন আমোদপুর। ট্রেনে গেলে আপনাদের শিয়ালদা বা হাওড়া থেকে বর্ধমানগামী ট্রেনে মেমারি স্টেশন নামতে হবে। মেমারি স্টেশন থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। স্টেশন থেকে এই জমিদার বাড়ির দূরত্ব 5 কিলোমিটার এবং সময় লাগে 15 মিনিট মতো। মাথা পিছু ভাড়া পড়বে 30 টাকা মতো। আমরা একজন টোটো ড্রাইভার দাদার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। $375 বছরেরও বেশি পুরনো এই চৌধুরী জমিদার বাড়ি অনেক ইতিহাসের সাক্ষী। এনারা পূর্বে ছিলেন সেন শর্মা এবং পরবর্তীকালে এনারা চৌধুরী উপাধি পান। কৃষ্ণরাম সেন শর্মা মহাশয়কে চৌধুরী উপাধি দেন মোগলরা। তখন এই বঙ্গ মোগলদের অধীনে। এনারা আসলে তেহট্ট জেলার বাসিন্দা ছিলেন এবং পরবর্তীকালে এনারা গৌড়বঙ্গে এসে বসতি স্থাপন করেন। এখন এই বাড়ির দায়িত্বে আছেন চৌধুরী পরিবারের বংশধর শ্রী শিলাদিত্য চৌধুরী মহাশয়। ওনারা মূলত কলকাতার বাসিন্দা হলেও প্রায়শই আমোদপুরের এই বাড়িতে এসে থাকেন। ভাগ্যক্রমে শিলাদিত্য বাবু ও ওনার স্ত্রী এই আমোদপুরের বাড়িতেই ছিলেন। এনাদের কাছে আমরা এই বাড়ির ও আমোদপুর গ্রামের অনেক অজানা ইতিহাস জানতে পারলাম, যার মধ্যে উল্লেখযোগ্য এখানকার আমোদপুর হাই স্কুল। এই স্কুলটি স্থাপনা করেছিলেন শ্রী মহেশচন্দ্র চৌধুরী 1900 শতাব্দীতে। স্কুলটি উদ্বোধন করেছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। এরকম আরো অনেক অজানা কাহিনী যদি আপনারা জানতে চান, অবশ্যই ঘুরে আসুন আমোদপুরের চৌধুরী জমিদার বাড়িতে। এই হেরিটেজ প্রপার্টিতে এসে যদি থাকতে চান, তাহলে শিলাদিত্য বাবুকে কন্ট্যাক্ট করতে পারেন। শিলাদিত্য বাবুর নাম্বার ও এখানকার ওয়েবসাইট ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তাছাড়া আপনারা এয়ারবিএনবি থেকেও এই প্রপার্টি বুক করতে পারেন। এখানে রুম রেট 3500 টাকা থেকে শুরু, যার মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। বিশাল আকারের ঘরগুলোতে একটি পুরনো দিনের জমিদার বাড়ির ছাপ আছে। প্রত্যেকটি রুমেই এসির ব্যবস্থা আছে এবং অ্যাটাচ টয়লেটও আছে। টয়লেটগুলো বেশ স্পেশিয়াস ও পরিষ্কার পরিচ্ছন্ন। গিজারেরও সুবিধা পাবেন। এই বাড়িতে টোটাল 7 থেকে 8টা এরকম রুমস আছে। আরো বিস্তারিতভাবে জানতে শিলাদিত্য বাবুকে কন্ট্যাক্ট করতে পারেন। অবশ্যই আগে থেকে বুকিং করে আসবেন। এই চৌধুরী বাড়ির লাগোয়া রয়েছে 4টি শিব মন্দির ও দোলমঞ্চ। এই 4টে শিবলিঙ্গর মধ্যে একটি শিবলিঙ্গ তিলভাণ্ডেশ্বর মহাদেব আশ্চর্যভাবে প্রত্যেক বছর কিছুটা করে আকারে বাড়ছে। তার পাশেই রয়েছে প্রায় 200 বছরেরও পুরনো মা আনন্দময়ের মন্দির। এই মন্দিরটি স্থাপন করেন স্বর্গীয় কৃষ্ণচন্দ্র চৌধুরী মহাশয়। এই মন্দিরে সকালে ও সন্ধ্যের আরতি দেখার মতো। নিঃসন্তান ছিলেন, তো ওকে স্বপ্ন দিয়ে মা আসেন
যে ওনারই নামে মহেশপুর ইয়েতে সুন্দরবনে, ওনার স্ত্রীর নামই বাসন্তী, সুন্দরবনে বাসন্তী। তো ওনাকে স্বপ্ন দিয়ে আসেন যে আমি কালীপুকুরে, ওখানে মহেশপুরের কালীপুকুর বলে বড় পুকুর আছে, এরকম যেমন দিঘি দেখছেন খুব বিখ্যাত, সেখান থেকে আমার যন্ত্র পাবি, আমাকে তোল। যন্ত্র মানে হচ্ছে চেহারাটা, তন্ত্রমতে যে ডিজাইনটা, সেইটাকে নিয়ে এসে এখানে আমাদপুরে তৈরি করে প্রতিষ্ঠা করা হয়। ওনারই আদেশ মতো যে আমাকে তোদের আমাদপুরে নিয়ে যায়। তো আমরা ওনাকে আর কি কালী ঠাকুর বলি, সেরকম ভয় পাওয়ার একটা ব্যাপার থাকে না, সেরকম আমাদের বাড়ির নেই। আর ওই মূর্তিটা কি অদ্ভুত দেখেছেন, শিবের নাভি পদ্ম থেকে, মানে নাভি থেকে পদ্ম উঠেছে, সেই পদ্মতে উনি বসে আছে। এরপর আমরা ঘুরে দেখলাম ওনাদের দুর্গাবাড়ি। এখানে বিগত 366 বছর ধরে দুর্গাপুজো হয়ে আসছে। পুজোর সময় এখানে বহু মানুষের সমাগম হয়। এখন থেকেই এই বছরের মতো চৌধুরী বাড়িতে পুজোর সময় সব রুম বুকড হয়ে গেছে। এখনো পুজোর